أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال سبحانه وتعالى في آية أخرى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال رسولنا وحبيبنا محمد بن عبد الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم حديث صحيح হামদ প্রশংসা তারিফ গুণকীর্তন মহান রব্বুল আলামিনের জন্য দরুদ সালাম মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত ভাইগণ, মুসলিম ভ্রাতৃবৃন্দ, হজের মাস শুরু হয়ে গেছে। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জাহ, এই তিনটি মাস হজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো জানাশোনা কয়েকটি মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ, যে ব্যক্তি এই মাসগুলোতে হজকে ফরজ করে নেবে নিজের উপর, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সেখানে কোনো ফালা রাফাস, কোনো খারাপ কাজ নেই, খারাপ ওয়ালা ফুসুকা, কোনো ফাসিকি কাজ নেই, ওয়ালা জিদালা, কোনো ঝগড়া বাকবিতণ্ডা নেই ফিল হজ, হজের সময়। আল্লাহ এই আয়াতে হজ করার আদব কি এটা বলেছেন। ঝগড়া, ফিতনা, ফাসাদ, ফাসকি কাজ, গ্রহিত কাজ, মন্দ কাজ সব হারাম ফিল হজ। বিশেষ করে সবসময় খারাপ কাজ করা, গ্রহিত অন্যায় কাজ করা হারাম, কিন্তু বিশেষ করে যখন কেউ হজ্জের জন্য নিয়ত করে নেবে, হজ্জে যাবে, সে এই কাজগুলো বিশেষভাবে করবে না। আমরা যারা হজ করতে যান তারা বাইতুল্লাহকে কেন্দ্র করে হজ করতে যান। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 96 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ, নিশ্চয় প্রথম ঘর যেটা রাখা হয়েছিল মানুষের জন্য
সেটা হলো বাক্কায়, মানে মক্কায়, লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর। বলা হয় এটা ইবাদত অর্থাৎ মসজিদগুলোর মধ্যে প্রথম মসজিদ, নাকি মানুষের জন্য, মসজিদের জন্য, ইবাদত খানার জন্য যত ঘর তৈরি করা হয়েছিল সকল ঘরের মধ্যে প্রথম ঘর। বলা হয় যত ঘর রয়েছে পৃথিবীতে, যত বাসা রয়েছে, যত বাড়ি রয়েছে, যত ঘর রয়েছে, এটাই হলো প্রথম ঘর। কেন রাখা হয়েছে, কি কারণে? এই ঘরটাকে রাখা হয়েছে মুবারাকান, বরকতময় হিসেবে, ওয়া হুদাল লিল আলামিন, আর এটা সারা বিশ্বের জন্য হেদায়েত স্বরূপ। এটা শুধু মুসলমানদের জন্য হেদায়েত নয়, বরং যত মানুষ এসেছে, আছে, আসবে, সকল মানুষের জন্য, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত মুসলিম অমুসলিম সবার জন্য হেদায়েত স্বরূপ এই ঘর। এই ঘরের প্রতি মানুষের টান কেন, এত আকর্ষণ কেন? আজকে যদি বিধর্মীদের জন্য খুলে দেওয়া হয় তো তারাও যাওয়ার জন্য এখানে ব্যাকুল থাকে। বিশ্বের যারা বড় পর্যায়ে ধনী, প্রেসিডেন্ট, গরিব, সবাই যেন এই ঘরটাতে যাওয়ার জন্য খুব ব্যাকুল থাকে। আমি সৌদি আরবে যখন চাকরি করি তখন একজন হিন্দু আমাকে বলতেছে ওই ঘরটা দেখার জন্য খুব মন ব্যাকুল থাকে, আঞ্চন করে। কারণটা কি? এত আকর্ষণ কেন? এটা আকর্ষণ হওয়ার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা ইব্রাহিমের আয়াত, এটা 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিমের কথাকে স্মরণ করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আমার রব, ইন্নী আসকানতু, নিশ্চয় আমি বসতি করলাম, মিন যুররিয়াতি, আমার কত বংশধরদের মধ্য থেকে, বিওয়াদিন গায়রি জি জারইন, এমন উপত্যকায় যেখানে কোনো চাষাবাদ হয় না, চাষাবাদ বিহীন উপত্যকায় আমি আমার কত বংশধরকে, কত সন্তানকে আমি বসতি করালাম, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের নিকটে। রব্বানা লিয়াকিমুস সালাহ, তাদেরকে বসতি করালাম এই জন্য তারা নামাজ কায়েম করবে, তারা সালাত কায়েম করবে। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, মানুষের অন্তরগুলোকে তুমি এমন করে দাও যাতে করে তাদের দিকে, এই আমার বংশধর, আমার সন্তান সন্ততির দিকে, তাহওয়ি ইলাইহিম, আকর্ষণ হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে না? সবাই চায় ওখানে যেতে, সবাই চায়। ইউরোপ আমেরিকার বড় বড় প্রেসিডেন্টের জন্য যদি দরজা খুলে দেওয়া হয় ঢুকে যাবে। ওয়ারযুক মিনাস সামারাত, এবং তাদেরকে ফল ফলাদি রিজিক দান করো। আলহামদুলিল্লাহ 12 মাস পৃথিবীর কোথাও যদি কোনো ফল পাওয়া না যায় তো মক্কায় পাওয়া যায়। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। লাআল্লাহুম ইয়াশকুরুন, ফলে রিজিক দিবেন আল্লাহ যাতে করে তারা তোমার শুকর করতে পারে। আলহামদুলিল্লাহ হাজী সাহেবরা যারা উমরা করতে যান, যারা হজ করতে যান, যারা হজ করেছেন, মক্কায় সমস্ত ফল ফলাদি খেয়ে তারা আল্লাহর শুকর করেন। আলহামদুলিল্লাহ, আমরা যেন আল্লাহর শুকর করতে পারি। প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটিকে এমনভাবে বানিয়েছেন, বরকতময় করেছেন, হেদায়েতের মেইন প্রাণ কেন্দ্র করেছেন। তার বরাবর বাইতুল মামুর, যেটা সপ্তম আকাশে রয়েছে, ফেরেশতাদের ইবাদতখানা, মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইতুল মামুর যদি পড়ে যায় তাহলে ঠিক মক্কার উপরে পড়বে। তো পৃথিবীর মেইন প্রাণ কেন্দ্রে এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে মানুষের
হৃদয়গুলোকে আকর্ষণ হয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে। প্রিয় ভাই সকল, এখানে ঢুকতে পারবেন না বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর যে কাবার, বাইতুল্লাহ হারামের যে সীমানা রয়েছে, সীমানার মধ্যে কোনো অমুসলিম, এবং মদিনার সীমানা রয়েছে, এই মধ্যে কোনো অমুসলিম ঢুকতে পারবে না। আপনারা ডক্টর জাকির নায়েকের কথা শুনেছেন। ডক্টর জাকির নায়েকের শিক্ষক আহমদ দিদাত, তিনি দুজনে কিন্তু আসলে ভারত বংশোদ্ভূত। আহমদ দিদাত মাত্র 6 পাস। তিনি কাজের জন্য ভারত থেকে আফ্রিকা চলে যান, সেখানে কাজ করেন। কিন্তু যাই হোক, তিনি গবেষণা করে তিনি ইসলামের দাওয়াতি কাজটা, তাবলীগী কাজটা অত্যন্ত বিধর্মীদের মাঝে ফলপ্রসূভাবে তিনি আলহামদুলিল্লাহ তিনি দাওয়াতের কাজ করেছেন। ডক্টর জাকির নায়েকের শিক্ষক তিনি। আহমদ দিদাত ডক্টর জাকির নায়েককে বলেছিলেন যে, জাকির, আমি 40 বছরে যেই উপকার করতে পারেনি উম্মাতে মুসলিমা, যেটা শিখতে পারেনি 40 বছর ধরে, সেটা তুমি মাত্র 4 বছরে আমার কাছ থেকে শিখেছ। আহমদ দিদাত একবার আমেরিকা যান। তাকে প্রশ্ন করা হয় যে, আপনারা বলেন ইসলাম খুব উদার ধর্ম, তা আমরা যারা ইহুদি খ্রিস্টান ওয়া মুসলিম যারা, তাদেরকে আপনারা মক্কা মদিনায় ঢুকতে দেন না কেন? তিনি পকেট থেকে পাসপোর্ট বের করে দেখান, আবার দেখাইয়া পকেটে রেখে দেন। আবার কে প্রশ্ন করছে, উত্তর দিতে শুরু করেন। একজন মহিলা প্রশ্ন করেছিল, আবার ওই মহিলা দাঁড়িয়ে বলেন যে, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর দিলেন না কেন? তিনি বললেন, আমি তো উত্তর দিয়ে দিয়েছি আপনাকে। কেমনে? পাসপোর্ট দেখাইছি না? যে হ্যাঁ, পাসপোর্ট দেখান, পাসপোর্টটাই হচ্ছে উত্তর। কেমনে? ব্যাখ্যা করুন। বলতেছেন যে, আমি যে আপনাদের আমেরিকায় এসেছি, এই পাসপোর্ট যদি না হতো তাহলে কি আপনারা আমাকে আসতে দিতেন, ঢুকতে দিতেন? ইমিগ্রেশনে ঢুকতে দিতেন না। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইসলামের আল্লাহ রাজ্য, বিশেষ করে সমস্ত রাজ্য পৃথিবী হচ্ছে আল্লাহ, বিশেষ করে মক্কা এবং মদিনা আল্লাহর রাজ্যে বিশেষ পাওয়ারফুল লোকেরা যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, তারাই এখানে ঢুকতে পারবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আপনি ইসলাম গ্রহণ করে ঢুকে যান। তো পাসপোর্ট তো লাগবে আপনার, এই পাসপোর্ট ছাড়া তো আপনি ঢুকতে পারবেন না, এটা অনুমতি নাই। অতএব প্রিয় ভাই সকল, এই দেখ মক্কা মদিনার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত, যে কেউ অপবিত্র মানুষ এখানে ঢুকতে পারবে না। কেউ যদি মুনাফিকি করে তাহলে করতে পারে। একজন প্রাচ্যবিদ, মুস্তাশরিকিন, আহাদুল মুস্তাশরিকিন, প্রাচ্যবিদ, যারা এশিয়া মহাদেশকে, ইউরোপ আমেরিকার লোকে যারা গবেষক, এশিয়া নিয়ে গবেষণা করে, তাদেরকে বলা হয় প্রাচ্যবিদ, মুস্তাশরিকুন। তারা বলতে লক্ষ লক্ষ মানুষ এখানে হজ করে, উমরা করে, কিন্তু এখানে অসুখ বিসুখ কম হয়। কারণটা কি? তিনি গবেষণা করেছেন, মক্কার মাটি, মিনার মাটি, আরাফাতের মাটি, মুজদালিফার মাটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 জায়গার মাটিকে এমন পাওয়ার দিয়েছেন যে এখানে কফ, অন্য ময়লা যা কিছু পড়বে সবগুলোকে বিনষ্ট করে দেয় এই পাওয়ারফুল মাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটা করেছেন। অন্যান্য মাটির চাইতে, পৃথিবীর অন্যান্য মাটির চেয়ে এই 4 জায়গার মাটির একটা বিশেষত্ব রয়েছে। তিনি পরীক্ষা করছেন, তখন তিনি এটা গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছেন। তিনি মুনাফিকে ঢুকছেন, ওকে ফিরে গিয়ে আবার তিনি মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ, এগুলো কথা অনেক আমাদের জানার, আমাদের অনেক কথা বলে। বিভিন্ন কারণে মানুষ কি হয়, মুনাফিক হয়ে ঢুকে মক্কা মদিনায়, কিন্তু মক্কা মদিনার অবস্থা দেখে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। হুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর জন্য হেদায়েত স্বরূপ হচ্ছে বাইতুল্লাহ মক্কা। সম্মানিত ভাইগণ, আমরা
হজ্জের কথা বলতেছিলাম। কেউ যদি হজ করে তার লাভ কি? কেউ যদি হজ করে পাপ মুক্ত হওয়ার জন্য হজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস, সেখানে সে কোনো খারাপ কথা খারাপ কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, ফাসিকি কাজ করলো না, রাজা সে ফিরে আসবে সেদিনের মতো যেদিন তার মা তাকে নিষ্পাপ ভাবে জন্ম দিয়েছিলেন। তাহলে কেউ কি আমরা কি নিষ্পাপ হতে চাই না? নিষ্পাপ তো সবাই হতে চাই। তো এটা হলো হজ্জের মর্যাদা। সম্মানিত ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة ما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝে যে ছোট সগীরা গুনাহগুলো রয়েছে, পাপগুলো রয়েছে, এগুলো ক্ষমা হয়ে যায়। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর গৃহীত কবুলকৃত হজ্জের বিনিময় হচ্ছে জান্নাত। অর্থাৎ যদি হজ কবুল হয়ে যায় তাহলে বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন হজ যেন কবুল হয়, আল্লাহ নিকটে যেন কবুল হয়, এই জন্য প্রত্যেক হাজী সাহেবকে চেষ্টা করতে হবে। আল হাজ্জুল মাবরুর, মাবরুর মানে কি? এখানে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, হুয়াল্লাযী লা ইখালিতুহু শাইউন মিনাল মা'সাম, এটা এমন হজ যেখানে কোনো পাপের সংমিশ্রণ হবে না। ওয়াকিল আল মাবরুর আল মাকবুল, মাবরুর মানে হচ্ছে মাকবুল। ক্বালু, মুহাদ্দিসিনরা আরো বলেন, ওয়া মিন আলামাতি কবুলিল হজ, হজ কবুল হওয়ার আলামত হলো আইয়ারজি আল আব্দু খায়রান মিম্মা কান, সে বান্দা আগে যে খারাপ স্বভাব ছিল সেই খারাপ স্বভাবগুলো তার থাকবে না। ওয়ালা ইওয়াবিদুল মাআসি, আবার যে পাপগুলো করতেছিল ওই পাপে ফিরে যাবে না। ফালা হাদা ইয়াকুনুল মাবরুর, এর ভিত্তিতে মাবরুরের অর্থ হবে মিনাল বীর, এটা নেওয়া হয়েছে বীর থেকে। ওয়াল বিররু ইসমুন জামিন লিকুল্লি খায়র, বীর বলা হয় প্রত্যেক ভালো কাজকে বীর ভালো কাজ বলা হয়। অর্থাৎ একজন হাজী সাহেব যখন হজ করার পরে ফিরে এসে আর কোনো পাপে তিনি যাবেন না। অনেকে এই জন্য ছোট বয়সে হজ করেন না, যে হজ আমি ধরে রাখতে পারবো না, আমার দ্বারা পাপ হবে। সুবহানাল্লাহ, এরকম কি কেউ করে? আপনি যদি 40 বছর ধরে পাপ না করেন, যে আপনার যে মর্যাদা যে বাড়বে, মর্যাদা যে আল্লাহর নিকটে হবে, মানুষের নিকটে হবে, এই মর্যাদা আপনি কোনো কাজেই পাবেন না, কোনো কর্মে নাই এই। অতএব প্রিয় ভাই সকল, আমরা যেন হজ করি। অতীব দুঃখের বিষয় হলো বলতে হয়, কিন্তু হজ করি, কিন্তু লক্ষ লক্ষ লোক হজ করে, হজের নিয়ম কানুন না জানা থাকার কারণে অনেকেই হজ করে, কিচ্ছু নিয়ম কানুন জানে না। লক্ষ লক্ষ লোক, ওর হজই হয় না, রুকুন বুঝে না, মাসলা মাসাইল বুঝে না। এই জন্য যিনি হজ করতে যাবেন, বিশেষ করে যারা নতুন, একজন যিনি ভালো আলেম, যিনি হজ করেছেন এবং মাসলা মাসাইল সম্পর্কে জানে, তার সাথে হজ করবেন। তাহলে আপনার হজটা ইনশাআল্লাহ নিয়ম মাফিক করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন নামাজ আপনি আল্লাহ রাসূলের সুন্নাতের বাইরে যেতে পারবেন না, তেমনি হজও আপনি সুন্নাতের বাইরে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলতেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়ম কানুন গুলো শিখে নাও, গ্রহণ করো। এই জন্য সাহাবীরা হজের নিয়ম কানুন গ্রহণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে, কোন মাসআলা, কোন কাজটা কি হুকুম, এটা জানা অত্যন্ত জরুরি। প্রিয় ভাই সকল, এর আগে আমি আলোচনা করব হজ মানে কি। হজ আরবি শব্দ না, আমরা জানি। তো হজ মানে কি? হজ মানে হলো আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা। যদি কেউ বলে
যে আমি বাজার যেতে চাচ্ছি, তখন বলবে আহজ্জু ইলা ইলা সুক ইলা দেহাবে ইলা সুক, যে হাজারতু দেহাবা ইলা সুক, বাজারে যাওয়ার জন্য আমি ইচ্ছা করেছি। এটা আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো ইরাদাতু বাইতুল্লাহিল হারাম অথবা আদ-যিহাবু ইলা বাইতুল্লাহিল হারাম লিআমালিন মাখসুসা ফি আওকাতিন মাখসুসা ফি আমকানাতিন মাখসুসা লিল্লাহি আযজা ওয়া জাল। অর্থাৎ বাইতুল্লাহিল হারামকে, হারামে যাওয়া বা ইচ্ছা করা, লিআমালিন মাখসুসা নির্দিষ্ট কতগুলো কাজ সম্পাদনের জন্য, ফি আওকাতিন মাখসুসা নির্দিষ্ট সময়ে, ফি আমকানাতিন মাখসুসা নির্দিষ্ট জায়গাসমূহে, লিল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা পরিপূর্ণ করো হজ এবং উমরাকে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, নিজেকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য তোমরা হজ এবং উমরা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাজটি কবুল করবেন। এখানে বলতেছেন যে আমালি বলা হচ্ছে, সংজ্ঞায় বলা হচ্ছে যে আমালিন মাখসুসা নির্দিষ্ট কাজ, হজের যেগুলো নির্দিষ্ট কাজ সুন্নাহ দিয়ে সাব্যস্ত, সেই আমলগুলো করতে হবে। ফি আওকাতিন মাখসুসা নির্দিষ্ট সময়ে। এখন নির্দিষ্ট সময়টা আরম্ভ হয় ইয়ামুত তারবিয়ার জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত, 6 দিন, 8, 9, 10, 11, 12, 13, এই 6 দিন নির্দিষ্ট কাজগুলো, এই সময়গুলো হচ্ছে এই সময় জিলহজ মাসের 8 থেকে 13 তারিখ পর্যন্ত। ফি আমকিনাতিন মাখসুসা নির্দিষ্ট জায়গায় হতে হবে। এই কাজগুলো, এই আমলগুলো যদি ওই সময়ে অন্য জায়গায় করে হবে না। এই জন্য কেউ যদি বাইতুল্লাহ তৈরি করে অন্য জায়গায়, যে বাইতুল্লাহ কেন্দ্র করে ঘুরে তওয়াফ করে তওয়াফ হবে, ও তো একটা নতুন দিন নিয়ে আসবে, অন্য নতুন দিন গ্রহণ হবে না। ফি আমকিনাতিন মাখসুসা অর্থাৎ বাইতুল্লাহ, মিনা, আরাফা, মুজদালিফা, এই 4 জায়গায় হতে হবে। সম্মানিত ভাইগণ, অতএব আমরা যেন এই কাজগুলো করার জন্য আমাদেরকে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মানতে হবে। হজ হচ্ছে 3 প্রকার, সালাসা ইফরাদ, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ যদি কেউ করতে চায় তাহলে তাকে শুধু হজ্জের নিয়ত করতে হয়, লাব্বাইক হাজ্জান, হে আল্লাহ আমার তোমার কাছে উপস্থিত হয়েছে হজ করার জন্য। তারপর যদি সে তামাত্তু করে তাহলে বলবে লাব্বাইক উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ্জ, আল্লাহ আমি তামাত্তু হজ্জের নিয়ত করলাম। কিরান যদি বলা হয় লাব্বাইক উমরাতান ওয়া হজ্জান, সরাসরি বলবে যে কিরান হজ করে, অর্থাৎ তামাত্তু মানে হচ্ছে যে আগে উমরা করবে, হালাল হয়ে যাবে, তারপর আবার হজের নিয়ত করবে ইয়ামুত তারবিয়া থেকে 8 তারিখ থেকে। কিরান মানে উমরা এবং হজের উভয় নিয়ত করবে, একসাথে নিয়ত করবে, এবং উমরা করার পরে হালাল হবে না, ওই অবস্থায় থেকে যাবে। আমি এতটুকু শুধু বলতে চাচ্ছি, এখানে হজ 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, এই 3 প্রকার। তো এই 3 প্রকার যে কোনো আপনি করতে পারবেন। আপনি এগুলো মাসলা অনেক লম্বা, এই জন্য এখানে আমি এত আলোচনা করতে চাচ্ছি না। যে আমরা এই হজ 3 প্রকার, এটা জেনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে এই হজগুলো প্রকার বের করা হয়েছে। শুরুত উজুবুল হজ্জ লির-রাজুল ওয়াল মারআহ, পুরুষ এবং নারীর জন্য ওয়াজিব হজ ফরজ হওয়ার শর্তসমূহ। 1 নম্বর হবে মুসলিম হতে হবে, ইসলাম থাকতে হবে, আকল তাকে বুদ্ধিমান হতে হবে, আল বুলুগ প্রাপ্তবয়স্ক হতে হবে, আল হুররিয়া আজাদ হতে হবে, যদি গোলাম হয় কৃতদাসী হয় তারপরে হজ ফরজ নয়। ওয়াল ইসতিতাআ যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, মালের যদি সামর্থ্য থাকে তাহলে সে হজ করবে। আর মহিলার জন্য এখানে ইসতিতাআতের অন্তর্ভুক্ত, মহিলার জন্য অবশ্যই মাহরাম জরুরি, মাহরাম ছাড়া হবে না, মাহরাম ছাড়া হজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে 3 দিনের বেশি যদি কেউ সফর করতে চায় কোনো মহিলা, তাহলে অবশ্যই তার জন্য মাহরাম থাকে। সম্মানিত ভাইগণ, আরকানুল হজ, হজ্জের আরকান হচ্ছে 4টি। আচ্ছা, রুকুন মানে কি এটা বুঝতে হবে। রুকুন মানে হলো যে কাজটা না করলে
হজ বাতিল হয়ে যাবে। এগুলো অনেকেই বুঝে না, কোনটা রুকুন কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ অনেকে বুঝে না। সুন্নাতকে রুকুন মনে করে, রুকুনকে ওয়াজিব মনে করে, ওয়াজিবকে রুকুন মনে করে, উল্টা পাল্টা ভাবে। এই নির্দিষ্ট মাসালাগুলো যারা হজ করতে যাবেন, আর যারা হজ করতে যারা আজকে আপনারা শুনছেন, যদি ভালো করে শুনেন তাহলে যিনি হজ করতে যাচ্ছেন আপনি মুবাল্লিগ হবেন, প্রিয় ভাই সকল, তাকে বলবেন যে এই কাজগুলো করবেন। যে আরকানুল হজ, হজ্জের রুকুন হচ্ছে চারটি পেতে হবে। যদি একটি যদি না করে তাহলে তার হজ হবে না। এজন্য এই মাসলা মাসাইলগুলো জানা, হজ করতে গেলে, নামাজ পড়তে গেলে, আমরা নামাজের রুকুন আছে এগুলো আমরা বুঝি, হজ্জেরও রুকুন আছে। হজ্জের রুকুন গুলো হলো, একটা হলো কি নিয়াতুল ইহরাম, ইহরামের নিয়ত করা। ইহরামের নিয়ত করার অর্থ এই নয় যে কাপড় পরিধান করা। আমাদের বাংলাদেশের লোক এখান থেকে কাপড় পরিধান করে, অনেক সময় অনেকে যেহেতু প্লেনে যায়, যখন মিকাত বরাবর হবে সেখান থেকে নিয়তটা করতে হবে, মিকাত থেকে নিয়ে নিয়তটা করতে হবে, মিকাতের আগে করবে না। তবে কাপড়টা পরিধান করতে পারে। এই কাপড় পরিধান করার নাম ইহরাম বাঁধা নয়, এটা কাপড় পরিধান করা। ইহরাম বাঁধার অর্থ হচ্ছে নিয়ত করা, নিয়তটা করতে হবে মিকাত থেকে। এই জন্য নিয়ত যদি কেউ না করে হজ্জের, ওর হজ্জই হবে না। একটা গেল ইহরামের নিয়ত করা। 2 নম্বর হলো আল উকুফ বে আরাফা। আল উকুফ বে আরাফা, আরাফাতে অবস্থান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাজ্জ উকুফ আরাফা, হজ হলো আরাফাতে অবস্থান করা। অনেকে আছে ঘুরে বেড়ায়, কিছুই বুঝে না, মাসলা মাসাইল জানেও না, জিজ্ঞাসাও করে না, মনে করছে যে ঘোরাফেরা করলেই মনে হয় যে হজ হয়ে যাবে। কোথায় কোন দোয়া পড়তে হবে, কোথায় কবে কোন তারিখে হজ করতে হবে, এগুলো সবকিছু বুঝে শুনে করতে হবে। প্র্যাকটিক্যাল জিনিসটা খুব মারাত্মক। একটা ছোট্ট একটা লাতিফা, একটা ছোট্ট একটা কাহিনী আছে। এক আলেম একটা বই লিখেছেন, বই লেখার পরে উনি হজ করতে গেছেন, উনি আবার একটা মাসালা ভুলে গেছেন। আর একজন লোককে তখন বলতেছেন, মাসালা জিজ্ঞাসা করছেন, ভাই এই কাজটা কিভাবে করব? তখন ওই ব্যক্তি, ওই হজকারী বলতেছেন যে আপনি কি উমুকের বইটা পড়েননি? উনি তো নিজেই, উনি তখন আর কিছু বলে, চিনেন কি চিনেন না, উনি তো আর বলতে পারেন না যে আমারই বইতে লেখা এটা, আর আপনি আমার নাম নিচ্ছেন, আমি ভুলে গিয়েছি। বই লিখলে যে তিনি পারবেন এমনটা না, প্র্যাকটিক্যাল জিনিসটা আমার হাতে। যারা হজ করেন, মাসলা মাসাইল জানেন এবং হজ করেছেন, তাদের সাথে, এই জন্য আমি বলেছি তাদের সাথে হজ করবেন। তাহলে ওখানে ভিড়ের সময় অনেক সময় দেখা যায় যে আমি জানি, কিন্তু প্র্যাকটিক্যাল যদি জানা না থাকে, আপনি জানার পরে আপনি যাদের প্র্যাকটিক্যাল যারা করেছেন, যারা বাস্তবতায় করেছেন, তাদের সাথে যদি আপনি না যান তাহলে আপনার এলোমেলো হয়ে যাবে ভিড়ের কারণে, বিভিন্ন কারণে, কোনটাকে আগে করছে পরে করছে, আপনার উমরা হচ্ছে কি হজ হচ্ছে কি হচ্ছে না। এই জন্য যারা জানে এবং যারা করেছেন, যারা বুঝে শুনে করেছেন, তাদের সাথে আপনারা হজ করবেন। এটা আমার নাসিহা, এটা মাসলা না, এটা আমার নাসিহা। 3 নম্বর হচ্ছে আর তাওয়াফ, তাওয়াফ ইফাদা, তাওয়াফ ইফাদা করা। আর 4 নম্বর হচ্ছে সাই, সাফা মারওয়া সাই করা। তাহলে নিয়াতুল ইহরাম, ইহরামের নিয়ত করা, আরাফাতে অবস্থান করা, তাওয়াফ করা, সাই করা, এই 4টা হচ্ছে রুকুন। এই 4টার মধ্যে একটা মাসালা বলি, যদি নিয়াত, উকুফে আরাফা এবং সাই যদি হয়ে যায় তাহলে এটাকে বলা হয় যে কি, উনি আল হালাল আল আউয়াল বলে, এটা প্রথম হালাল হয়ে যাবে। স্ত্রী ব্যতীত যা নিষিদ্ধ করা হয়েছিল সবগুলো হালাল হয়ে যাবে। তাওয়াফে ইফাদা করলে, তাওয়াফে ইফাদা করে, তাহলে সবই হালাল হয়ে যাবে। তাহলে আমরা যেন মনে রাখি এগুলো যেন আমরা মানুষকে বলি, যারা শুনছেন, আজকে যারা শুনছেন, এটা আপনারা তাবলীগ করবেন, বলে দিবেন। ওয়াজিবাতুহু। আচ্ছা, আর একটা কথা এখানে, মান তারাকা রুকনান লাম ইয়াতিমুল হজ্জা ইল্লা বিহ, যে ব্যক্তি রুকুন একটি ছেড়ে দিবে তার হজ হবে না, পরিপূর্ণ হবে না, বাতিল হয়ে যাবে হজ। এই জন্য খেয়াল রাখবেন, আপনাদের হজে যাবে 4টা রুকুন যেন পরিপূর্ণ হয়। ওয়াজিবাতুহু, হজ্জের ওয়াজিব সমূহ, ফরজ সমূহ 7টি। একটা হলো আল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধা, এটা ওয়াজিব।
যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি করতে হবে? মান তারাকা ওয়াজিবান ফাআলাইহি বাদালান আনহু ফিদিয়া ওয়া হিয়া শাতুন ইয়াযবাহুহা ফি মক্কাহ ওয়া ইয়াযুহা আলা ফুকারাইহা ওয়া লা ইউকালু মিনহা। যে ব্যক্তির ওয়াজিবটা ছুটে যাবে তার পরিবর্তে সে ফিদিয়া দিবে। ফিদিয়াটা হলো এই একটা দুম্বা বা একটা ছাগল মক্কায় জবাই করবে, মক্কার ফকিরদের মাঝে বন্টন করবে। অন্য ফকির, বাংলাদেশে ফকির হলে হবে না, মক্কার যারা ফকির তাদের মধ্যে বন্টন করতে হবে এবং সে ওখান থেকে খাবে না, যেটা জরিমানা এটা। ওয়ালা ইউকালু মিনহা, সেখান থেকে সে খাবে না। তাহলে যে ব্যক্তির ওয়াজিব ছুটে যাবে এটা যদি সে না করে তাহলে তার হজটা ঝুলন্ত থাকবে। অতএব আমরা যেন এই কাজগুলো যদি ছুটে যাই তাহলে তাকে দাম দিতে হবে, অর্থাৎ তাকে ফিদিয়া দিতে হবে, দাম দিতে হবে। 7টার মধ্যে একটা হলো বলেছি যে আল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধা। যেটা আমাদের মিকাত হলো, বাংলাদেশীদের মিকাত হলো আরবুল মানাজিল, যেটা তায়েফের দিকে অবস্থিত। সেখান থেকে বা এলামলাম, তায়েফ থেকে হতে পারে অথবা এলামলাম থেকে, ইয়ামানবাসীদের জন্য এবং আমাদের ভারতবর্ষীদের জন্য এলামলাম থেকে আমরা যেন মিকাত থেকে যেন আমরা ইহরাম বাঁধি। আমরা যারা স্থল ভাগে যারা যাবে তাদের জন্য তো সহজ, কিন্তু আকাশপথে যারা যাবে ওখানে শুধু ইহরামের কাপড় সব পবিত্র হয়ে থাকবেন, ইহরামের কাপড় পরবেন, শুধু লাব্বাইক যে হজ করবেন সে হজের নিয়তটা করবেন সাথে সাথে যখন ওখানে বলে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর হলো আল ওকুফ বিআরাফাত ইলা গুরুবিশ শামস। অনেকে প্রিয় ভাই সকল জানি না, আল্লাহু আলাম, আরাফাতে কিছুক্ষণ হলে অবস্থান করাটা এটা হলো রুকুন, কিন্তু ওয়াজিব হলো সূর্য ডুবা পর্যন্ত ওখানে অবস্থান করবে। সূর্য যখন আরাফাতে ডুববে তারপর আরাফাত থেকে বের হতে হবে। কিন্তু যদি এটা না করে সূর্য ডুবার কিছুক্ষণ আগে যদি বের হয়ে যায় সে, তাকে দাম লাগবে, তাকে ফিদিয়া লাগবে। আচ্ছা, 3 নম্বর হলো আল মাবিত বিমুজদালিফা, মুজদালিফায় রাত্রি যাপন করা, রাত্রি মুজদালিফায় অবস্থান করতে হবে। 4 নম্বর হলো আল মাবিত বিমিনা লায়ালি আইয়ামিত তাশরিক, আইয়ামিত তাশরিকের দিনগুলোতে 11, 12, 13 এই 3 দিন মিনাতে অবস্থান করা। যদি মিনার অবস্থান যদি না করে কেউ, একদিন যদি বাদ পড়ে যায়, এক রাত্রি যদি বাদ পড়ে যায়, তাহলে তাকে অবশ্যই ফিদিয়া দাম দিতে হবে। 5 নম্বর হলো রামিউল জামার, অর্থাৎ জামরাতে পাথর মারা। এটা সবাই আমরা জানি, এটা প্রথম দিন যে একটা মারতে হবে, তারপর বাকিগুলো 3টা করে তিনটা জামরাতেই পাথর মারতে হবে। 6 নম্বর হচ্ছে আল হালকো আবি তাকসির, মাথা মুন্ডন করা অথবা আত তাকসির চুল মুন্ডন ছোট করা। 7 নম্বর হলো তাওয়াফুল বেদা, বিদায়ী তাওয়াফ করা। সেটা তাওয়াফ করার পরে আপনার দুনিয়াবি কাজের কোনো থাকবেন না। যতদূর সম্ভব আপনি চেষ্টা করবেন কোনো দুনিয়া বাংলাদেশ থেকে কোনো কেনাকাটা থাকলে আগে করবেন, তাওয়াফে বেদাটা পরে করবেন না। তাওয়াফে বেদা করার পর কেনাকাটা করবেন না, কিছু করবেন না। যতদূর সম্ভব সেখান থেকে মক্কা ছেড়ে বের হয়ে যান। শেষ কাজটা যেন আপনার একজন হাজী সাহেবের জন্য কি হয়, তাওয়াফুল বেদাটা শেষ কাজ যেন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রুকুন বললাম, ওয়াজিব বললাম, আমরা শর্ত বললাম, বাকিগুলো সুন্নাহ, বাকি যত কাজ ওগুলো সব সুন্নাহ। সবগুলো যদি পরিপূর্ণভাবে সুন্নাহটা আপনার মতো করে করলে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক যেন হয় সেজন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে ঠিকমতো হজ করার তৌফিক দান করেন এবং হজের নিয়মগুলো মেনে চলার তৌফিক দান করেন। সম্মানিত ভাইগণ, আমি একটা অন্য বিষয়ে আলোচনা করব। সেটা হলো যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, কোরআনের মধ্যে পরস্পর বিরোধী আছে, বা বৈপরীত্যপূর্ণ কোরআন বা অসঙ্গতিপূর্ণ কোরআন যদি কেউ মনে করে, ঈমান থাকবে না, সে জিন্দিক হয়ে যাবে, সে নাস্তিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তো যারা ইসলামের একটি বাতিল ফিরকা আছে, এর নাম হচ্ছে জাহমিয়া। তো জাহমিয়ারা বিভিন্ন আয়াত
সম্পর্কে প্রশ্ন তুলেছে, তারা সেটাতে সন্দেহ করেছে এবং তারা অবুঝের মতো কথা বলেছে। অবুঝ না, অবুঝ বললে পরে হালকা হয়ে যায়, যে তারা ইসলামকে ধ্বংস করার জন্যই এই কাজগুলো করেছে। আমরা জানি যে কোরআন, অনেকে জানে কোরআন মাখলুক নয়। ইমাম সুন্নাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ইন্নাল কোরআনা কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন হচ্ছে আল্লাহর কথা, মাখলুক নয়। এটাই হলো সহি কথা, বিশুদ্ধ কথা। কিন্তু কোরআন মাখলুক, এটা কে বলেছে? একজন আলেম জাদ বিন দিরহাম, এবং এই মতবাদটা প্রচার প্রসার করেছে তার ছাত্র জাহাবুল্লাহ সফওয়ান। জাদ বিন দিরহামকে অল্প সময়ের মধ্যে কুফার গভর্নর খালিদ বিন আব্দুল্লাহ আল কসরি হত্যা করে, এবং তার দ্বারা তার মাযহাবটা প্রচার প্রসার হয়নি। তার ছাত্র জাহাম বিন সফওয়ান, তার দ্বারা প্রচার প্রসার হয়। এই জন্য এই ফেরকাটাকে বলা হয় জাহমিয়া, তার নামে জাহামের দিকে সম্পৃক্ত করে বলা হয় জাহমিয়া। তো কথা হলো যে কোরআন মাখলুক, এটা জাদ বিন দিরহাম কোত্থেকে শিখল? তার সনদ কি? তার সনদ গিয়ে মিলে একজন ইহুদির কাছে। জাদ বিন দিরহামের সনদটা হলো, জাদ বিন দিরহাম বর্ণনা করেছে তার শিক্ষক বায়ান বিন সামাআনের কাছ থেকে। বায়ান বিন সামাআন সে রওয়ায়াত করেছে তার শিক্ষক তালুতের কাছ থেকে। তালুত শিখেছে তার মামা অর্থাৎ মায়ের ভাই লাবিদ ইবনে আসাম থেকে। লাবিদ বিন আসাম এই ব্যক্তিকে, এই ব্যক্তি হলো ইহুদি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। লাবিদ বিন আসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, এবং সেই বলতো যে কানা ইয়াকুলু বিখালকিত তাওরাহ। ইহুদি, সে একজন আলেম, জান্নাওয়ালা লোক, পণ্ডিত লোক ইহুদিদের। এই ইহুদি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে, এবং যে বলতো যে তাওরাত হচ্ছে আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর কথা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো সব কুতুবুস সামাওয়িয়া। শুধু কোরআন যে আল্লাহর সিফাত তা নয়, কালামুল্লাহ তা নয়। তাওরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জাবুর আল্লাহর কালাম, ইব্রাহিমের সহিফা আল্লাহর কালাম। আল্লাহর কালাম লাইসা বিমাখলুক, আল্লাহর কথা মাখলুক নয়। আল্লাহর সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সংশ্লিষ্ট। এগুলো বললে ঈমান থাকবে না। সম্মানিত ভাইগণ, আমরা শুধু এটাই বলি না, আরো অনেক কথা রয়েছে যে কথাগুলো আমাদের জানা দরকার। আমরা জানি না। যারা তাফসীরকারী, যারা মুফাসসির, তাদেরকে, যারা আমাদের দেশে বাংলাদেশে যারা তাফসীর করেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা তাফসীর শুধু অনুবাদ করে তাফসীর করবেন না। এইগুলো দলিলগুলো জেনে শুনে অনুবাদ করবেন এবং মানুষকে বুঝাবেন। একটি আয়াত, তাহলে জাদ বিন দিরহাম সে কোত্থেকে শিখছে? ইহুদির কাছ থেকে শিখছে যে কোরআন হচ্ছে মাখলুক, কোরআন সৃষ্ট। এটা ইহুদির কাছ থেকে শিখছে। ইহুদিরা কি মনে করেন ভালো রেখেছে মুসলমান? যে তারা জানে যে মুসলমানকে ধ্বংস করতে হলে ওদের মধ্যে, ইসলামের মধ্যে অনুপ্রবেশ করেই তাদেরকে ধ্বংস করতে হবে। এই জন্য আব্দুল্লাহ বিন সাবা
সেও কিন্তু ইসলামকে ধ্বংস করছে এইভাবে, সম্মুখ যুদ্ধে মুসলমানদেরকে পারা যাবে না, মুসলমানের সাথে পারবো না, অতএব পিছন রাস্তা দিয়ে ইসলামকে আমরা ধ্বংস করি, তাহলে মুসলমানদের মধ্যে আমরা ইসলামের মধ্যে আমরা ভেজাল ঢুকাই, তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা সহজ হবে আমাদের জন্য। এভাবে একটি আয়াত সূরাতুন নিসা 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আয়াতের অনুবাদ হলো যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা কাফের আমার আয়াতকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, তাদেরকে আমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের চামড়া যখন পুড়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যে আমি তাদের অন্য চামড়া নয়, চামড়াকে নবায়ন করব, আমি তাদের চামড়াকে নবায়ন করব। নবায়নের অর্থ হলো এই রিনিউ করা। আপনি পাসপোর্ট রিনিউ করি না আমরা, ওই পাসপোর্টটা আমরা টাইম বাড়িয়ে নিই না, এটা কি অন্য পাসপোর্ট নাকি ওই পাসপোর্টটাই? আমি কিন্তু বোঝানোর জন্য সহজ করে দিচ্ছি, সহজ করে বোঝানোর জন্য আয়াতটাকে যেন বুঝতে পারেন আপনারা, সাধারণ মানুষ আছেন সেজন্য সহজ করে বোঝাচ্ছি যে পাসপোর্টটা ওটাই না, আমরা পাসপোর্ট রিনিউ করি, টাইম বাড়াই, ওইটাই তো পাসপোর্ট, অন্য পাসপোর্ট তো না, ওটা রিনিউ করা হয়। আচ্ছা, আরো দেখুন, যারা মুমিন হবেন তারা জান্নাতে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের না আদম আলাইহিস সালামের আকৃতিতে, অর্থাৎ আদম আলাইহিস সালাম 60 গজ ছিলেন, এইরকম আমরা সবাই যারা জান্নাতি হবে, যারা জান্নাতি হবেন তারা 60 হাত লম্বা হবেন। আচ্ছা, 60 হাত লম্বা করবে কি আমার এই দেহটা থেকে, না অন্য কাউকে ধরে নিয়ে এসে আল্লাহ করবেন? আমি তো সেই আব্দুল্লাহ, আমি তো সে আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকেই আমাদের স্বাস্থ্য ভালো করে, আমাদের সবকিছু পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, নাকি অন্য কিছু বুঝেন কি? অন্য কিছু বুঝার তো কোনো জো নাই, কোনো অপশন নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল্লামা নাযজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যে যখনই তাদের চামড়া যখন পুড়ে যাবে তখন আবার আমি চামড়াটাকে নবায়ন করব, মানে প্রথম থেকে আবার নিয়ে আসবো। কেন? জাহান্নামী যারা হবে তাদের চামড়া 70 হাত মোটা হবে, তাদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, সেই হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। এবং তাদের যে কাঁধটা হবে, কাঁধের দূরত্ব হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি দ্রুতগামী ঘোড়া 3 দিনের পথ, ওর কাঁধটা, দ্রুতগামী ঘোড়া 3 দিনের পথ কাঁধটার দৈর্ঘ্য, জাহান্নামীদের কাঁধের দৈর্ঘ্য এরকম হবে। তাহলে তাদের এই যে চামড়া যখন 70 হাত মোটা, পুরুত্ব ঘনত্ব হচ্ছে 70 হাত, এটা যখন শেষে পুড়ে যাবে যখন, তখন আবার ওই চামড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা ব্যাখ্যাটা, সহি ব্যাখ্যাটা বলতেছি যে ইমাম আহমদ বিন হাম্বল বুঝাচ্ছেন জাদ্দাদাহা তাবদীলুহা ওয়া তাজদীদুহা। তাজদীদের অর্থ হলো যে নবায়ন করা, ওই চামড়ায় আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। কিন্তু এখানে যারা ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাব আর রদ্দ আলা জানাদিকা ওয়াল জাহমিয়া, জিন্দিক বলা হয় যে যারা নাস্তিকের চাইতে মুনাফিকদের চাইতে খারাপ, এরা ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপব্যাখ্যা করে। আহলুল কোরআন বের হয়েছে না আমাদের, এরা হচ্ছে জিন্দিক, এরা জিন্দিক। যারা বলে সুন্নাত মানবে না, আল্লাহ বলছেন সুন্নাত মানতে, আপনি মানছেন না, বলছেন সুন্নাত মানা যাবে না, কোরআন মানতে হবে শুধু। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন এই আয়াতের ব্যাখ্যায় যারা জিন্দিক জাহমিয়া, তারা বলতেছেন ফামা বালু জুলুদিল্লাতি আসব কদ ইহতারাকাত ওয়া আবদালাহুমুল্লাহু জুলুদান গায়রাহা ফালা নারা ইল্লা আন্নাল্লাহা ইউযিবু জুলুদান লাম তুযনিব হাত্তা ইয়াকুলা বাদদালনাহু জুলুদান গায়রাহা।
তারা বলতে ফাশাক্কু ফিল কোরআনি ওয়া জামু আন্নাহু মুতানাকিজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে জিন্দিকরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যে অন্য চামড়া পরিবর্তন, অন্য চামড়া নিয়ে আসবে। তারা বলছে যে যে চামড়াটা পুড়ে গেল, ছাই হয়ে গেল, সেটা তো ছাই হয়ে গেল, কি হলো নতুন চামড়া, আর এক চামড়া আল্লাহ তৈরি করবেন, আর এক চামড়া তো অন্য একটা চামড়া তৈরি করে তাদেরকে আযাব দিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, যে নতুন চামড়া তুলে, নতুন চামড়া আল্লাহ তৈরি করে, যে চামড়াটা কোনো পাপ করে নাই, যে চামড়া কোনো পাপ করে নাই, সেই চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন আবার শাস্তি দিচ্ছেন। তাহলে কোরআনের মধ্যে তারা সন্দেহ করলো, কোরআনের মধ্যে তারা কি করছে, বৈপরীত্য রয়েছে, ফাশাক্কু, শক করে সন্দেহ করেছে। যে চামড়াটা যে নতুন করে যে চামড়াটা, আবার যে চামড়াটা আল্লাহ আবার নিয়ে আসবেন, সেটাকে তারা কি বলছে, এটা নতুন চামড়া বলতেছে, অন্য চামড়া, অন্য চামড়া নিয়ে আসবে, যে চামড়াটা পাপ করে নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বস্তু পাপ করে তাকে শাস্তি দিচ্ছেন, এটা আল্লাহ কেমন বিচার, ন্যায় বিচারক নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাউযুবিল্লাহ মিন যালিক। যে চামড়া পাপ করে নাই, সেই চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক নন। তখন তিনি জবাব দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল এই বলে যে তাবদিলুহা মানে তাসদীদুহা, নবায়ন করা, ওই চামড়াটাকে আবার নবায়ন করা। তাহলে প্রিয় ভাই সকল, যে আল্লাহ সুবহানাহু আলিমুল আমরা জানেন যে এই আয়াতে তারা অপব্যবহার করছে। এইভাবে ইমাম সুন্নাহ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি প্রায় 22টি আয়াতে তারা অপব্যাখ্যা করেছে। জাহমিয়ারা 22টি উদাহরণ নিয়ে এসেছেন যেখানে জাহমিয়ারা এই তারা কোরআনের অপব্যাখ্যা করেছে, কোরআনকে বলছে যে কোরআন পরস্পর বিরোধী, কোরআন অসঙ্গতিপূর্ণ, কোরআন একে অপরের সাথে মিল নাই। এইভাবে তারা সন্দেহ করেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য প্রিয় ভাই সকল, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোরআন নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। আমাদেরকে এই ব্যাখ্যাগুলো জানতে হবে যে এটা আমাদের সহি কথা হলো যে ওই চামড়াটা আবার আল্লাহ নবায়ন করেন, ওটা অন্য চামড়া নয়, যে চামড়া পাপ করে নাই সে চামড়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে যখন একটা চামড়া যখন পুড়ে যাবে, আরেকটা চামড়াকে নবায়ন করবে, ওই চামড়াকে আল্লাহ তিনি নবায়ন করবেন, তাসদীদ করবেন, নবায়ন করবেন ওই চামড়াটাই, এ না যে অন্য চামড়া। তারা বলছে অন্য চামড়া নিয়ে আসে যেটা পাপ করে নাই। এইখানে হচ্ছে সূক্ষ্ম ব্যাপার, যেখানে তারা সন্দেহ করে এই কোরআনকে তারা মুতানাকিজ, বৈপরীত্য পূর্ণ তারা বলতেছে। অতএব প্রিয় ভাই সকল, আসুন আমরা সত্যিকার অর্থে যেন কোরআনের জন্য বিশুদ্ধ যেন ব্যাখ্যা হয়। কোরআন আল্লাহর কালাম, সেখানে কোনো লা রাইবা ফি, সেখানে কোনো সন্দেহ নেই, অসঙ্গতিপূর্ণ নয়, পরস্পর বিরোধী নয়, এবং কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম, লাইসা বিমাখলুক, সৃষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করেন এবং হজের নিয়ম, হজের মাসালাগুলো জেনে শুনে সঠিকভাবে যেন সকল হাজী সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। الحمد لله نحمده الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا يرضى، والصلاة والسلام على من اختاره الله لهداية البشرية فجعله أزكى الناس نفسا وأطيبهم قلبا وأحسنهم خلقا وأقومهم منهجا وأعلمهم بالله وأخشاهم له، وصلى الله عليه وسلم وعلى أزواجه وذريته وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين। সম্মানিত ভাইগণ, আমাদের কাছে কিছু ভাই দোয়া চেয়েছেন। একজন কাউসার, হাফেজ কাউসার নামে, তার ক্যান্সার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করুন, আর যদি আপনারা পারেন তাকে সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন।
আমরা যেন সবসময় মধ্যমপন্থী থাকতে পারি, এই জন্য এলেমের দরকার। এলেম ছাড়া আপনি মধ্যমপন্থী হতে পারবেন না। না হলে একটা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত কোরআন হাদিসের বিপরীত হয়ে যাবে। এই জন্য যদি আপনি এলেম না থাকে চুপ থাকবেন, সেটা জেনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জেনে থাকো। তাহলে আল্লাহ জানতে বলেছেন, প্রশ্ন করতে বলেছেন। বলা হয় শিফাউল আইয়ি আসওয়ালু, মূর্খতার আরোগ্যতা হচ্ছে প্রশ্ন করা, জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সমস্ত মূর্খতা দূর করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সকল গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। আমাদের জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড় সকল গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পিতা মাতা যারা মারা গেছেন, তাদের কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও হে রব্বুল আলামিন। হে আল্লাহ, আমরা যারা বেঁচে থাকবো তাদেরকে ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করা তৌফিক দান করো হে রব্বুল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুমু ইলা সালাতি ওয়া আকিমু।